আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফিজ। মুসলিম আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে উৎসাহ দেয়া নয়, বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ফলপ্রসূ বৈঠকের ফলাফলে তিনি সন্তুষ্ট। বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্পও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক সফল হয়েছে। যদিও গাজা সিটিতে ইসরায়েল এখনও ক্রমাগত বোমাবর্ষণ করে চলছে, সেখানে প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনিকে হত্যা এবং হাজার হাজার মানুষকে জোরপূর্বক অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বৈঠকের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ট্রাম্প এই বৈঠক সম্পর্কে বলেছেন, এই সেই দল যারা সমস্যার সমাধান করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ধারণা করা হচ্ছিল ট্রাম্প যদি গাজা যুদ্ধ বন্ধ করা নিয়ে একটি পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি চান আরব ও মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠাতে সম্মত হোক। এতে ইসরায়েল সেখান থেকে সরে যেতে পারবে এবং এই উপত্যকার পুনর্গঠন ও বাসিন্দাদের পুনর্বাসনের জন্য অর্থ জোগাড় করা সম্ভব হবে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM আজ বুধবার জানিয়েছে, বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল গাজার যুদ্ধ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। এছাড়া গাজায় আটক জিম্মিদের মুক্তি ও তীব্র মানবিক সংকট মোকাবেলা করাও অগ্রাধিকার ছিল। এই আলোচনা পরিকল্পনার সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে, তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিস্তারিত জানানো হয়েছে। বৈঠকে ভবিষ্যৎ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পৃক্ত রাখার কথা ভাবা হয়েছে, যদিও ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে তারা এটি মানবে না। পরিকল্পনায় হামাসেরও কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে, হামাসকে নিরস্ত্র ও নির্মূল করতে হবে। ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া পুরস্কার নয়, অধিকার। অ্যান্তনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিব। যে এক ব্যক্তি সবকিছু বদলাতে পারেন। ট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে এমন সময় বৈঠক করলেন যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছে। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত সোমবার জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে এখনও আটকে থাকা ৪৮ জন জিম্মিকে মুক্ত করার সময় এসেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে আছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। এর মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া বিভিন্ন দেশের নাম উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়া, আন্দ্রোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, যুক্তরাজ্য, কানাডা, সান মারিনো সহ কয়েকটি দেশের নাম বলেন তিনি। ম্যাক্রো জানান, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে। ১৯৮৮ সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের ১৫০-র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।